Assalamu alaikum. This is Abi Siddiq and welcome to Abi Siddiq Fitness. বিগিনার ওয়ার্কআউট সিরিজের আজকে চতুর্থ দিন। আজকে এই চতুর্থ দিনে আমরা করব হচ্ছে লেগসের ওয়ার্কআউট। এখানে আমাদের 4 থেকে 5টা ওয়ার্কআউট থাকবে, আগের মতো 5টা ওয়ার্কআউট থাকবে এবং রেফারেন্স থাকবে আমাদের হচ্ছে 10 থেকে 12টা। তো আমাদের মেইন যে মাসল কোয়াড্রিসেপস এবং হ্যামস্ট্রিং এই দুটাতে ফোকাস করে ওয়ার্কআউটগুলো করা হবে। চলুন শুরু করা যাক। আপনাদের সাথে থাকবো আমি এবি সিদ্দিক, আইএসএসএ সার্টিফাইড পার্সোনাল ট্রেনার, নিউট্রিশনিস্ট অ্যান্ড অনলাইন ফিটনেস কোচ। বেসিক ওয়ার্কআউট সিরিজের চতুর্থ দিনে আমরা লেগস ট্রেনিং করব। লেগস ট্রেনিংয়ে প্রথমে আপনারা লেগস লোয়ার বডি ভালোভাবে স্ট্রেচিং করে নেবেন এবং পারলে ফোম রোলিং করবেন। আর তার সাথে সাথে 5 থেকে 10 মিনিট আপনি ওয়ার্ম আপ করে নেবেন। এটা হতে পারে রানিং, হতে পারে স্কিপিং, হতে পারে সাইক্লিং। তো এটা কমপ্লিট করার পর হচ্ছে আমাদের যে বারবেল স্কোয়াট প্রথম এক্সারসাইজ, এটাতে চলে যাব। তো এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট মাসল হচ্ছে কোয়াড্রিসেপস। এটা করার ক্ষেত্রে আমাদের এটা কাঁধে থাকবে। এটা লো বার এবং হাই বার, এটা আপাতত দরকার নয়, আপনারা হাই বারই নেবেন। সো ওটা আমরা একটু ডিপ অ্যান্ড এটা জেন্টালি আনব্রেক করার পর এটা পায়ের প্লেসমেন্টটা হবে হচ্ছে শোল্ডার উইথ বরাবর। স্পাইনটা সোজা থাকবে এবং স্কোয়াট করতে হবে। এটা থাইটা প্যারালাল হতে হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার নি যেন আপনার পায়ের আঙ্গুলের থেকে সামনে না যায়। সো এটা মেক শিওর করতে হবে। অ্যান্ড যখন নিচে যাবেন ব্রিদ ইন অ্যান্ড উপরে ওঠার সময় ব্রিদ আউট। আমাদের রেপ রেঞ্জ হবে 10 থেকে 12টা, সেট হবে 3টা। সেকেন্ড যে এক্সারসাইজ করব সেটা হচ্ছে লেগ এক্সটেনশন। লেগ এক্সটেনশনও আমাদের কোয়াড্রিসেপসকে ফোকাস করে, মেইনলি হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস আছে এই মাসেলটা, এটা ফোকাস করবে এবং কর্ডসও কিন্তু অ্যাক্টিভ হবে। সো আমরা যখন লেগ এক্সটেনশন করব ওয়েটটা অ্যাডজাস্ট করে নেবেন আপনার ক্যাপাসিটি অনুযায়ী। আমাদের অ্যাঙ্কেলটা এই রোলার প্যাডের নিচে থাকবে, দেন লেগ ধীরে ধীরে উপরে উঠবে আনটিল নিস লক আউট অ্যান্ড ধীরে ধীরে আবার নিচে চলে যাবে স্টার্টিং পজিশনে। এটারও সেম 12 থেকে 15টা রেপ থাকবে অ্যান্ড সেট হবে 3 সেটস। সবসময় নেগেটিভ রেপসটা, যেটা নিচে নামানোর সময়, এটা একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন যাতে করে আপনি আপনার স্ট্রেসটা মাসলে ফিল করতে পারেন। অলরাইট, আমরা 3 নম্বর যে এক্সারসাইজ করব সেটা হচ্ছে লেগ প্রেস। এমনিতে আপনাদের সবার জিমে যেটা থাকে সেটা হচ্ছে 45 ডিগ্রি লেগ প্রেস। আমাদের ওটা না থাকার কারণে আমাদের যেটা আছে এটা দিয়ে দেখাচ্ছি। প্রসেসটা কিন্তু সেম। এটা করার সময় বসার পর শোল্ডার বরাবর, শোল্ডার লেন্থে আপনার পায়ের প্লেসমেন্টটা করবেন, ফুট প্লেসমেন্ট যেটা। তো এটা করার পর হচ্ছে প্রেস করতে হবে এবং এটা যত দূর নিয়ে আসতে পারেন 90 ডিগ্রি পর্যন্ত আনার পর আবার স্টার্টিং পজিশনে চলে যাবে। এটাও রেফারেন্স থাকবে 12 থেকে 15টা, সেট হবে 3টা। আমরা লেগ প্রেস করার সময় আমাদের প্রাইমারি মাসল কোয়াড্রিসেপস এবং এখানে কিন্তু সেকেন্ডারি মাসল হিসাবে হ্যামস্ট্রিং এবং গ্লুটস, অ্যাবডাক্টর এগুলো অ্যাক্টিভ হবে। চার নম্বরে যে এক্সারসাইজ করব সেটা হচ্ছে লেগ কার্ল। এটা আপনাদের মেশিন দিয়ে করতে পারেন, বাট আমি ডাম্বেল দিয়ে
কমফোর্ট ফিল করি এবং মনে হয় যে খুব বেশি ইফেক্টিভ। দ্যাটস ওয়াই আমি ডাম্বেল দিয়ে দেখাচ্ছি। আপনাদের যদি মনে হয় যে আপনাদের যদি লেগ কার্ল মেশিন থাকে তাহলে ওই মেশিন দিয়ে করবেন। তো এটা করার ক্ষেত্রে একটা বেঞ্চে আমি অ্যাপস করার যে ডিক্লাইন বেঞ্চটা এটা বেছে নিয়েছি এবং এটা নেওয়ার পর দুই পায়ের মাঝখানে চাপ দিয়ে শক্ত করে ধরে রাখবেন, দেন এই উপরের দিকে কার্ল করবেন বাইসেপ কার্লের মতো। এটা হচ্ছে আমাদের বাইসেপ ফিমোরিস, যেটা হ্যামস্ট্রিং, এটাকে ফোকাস করে। সো আমাদের রেপ রেঞ্জ হবে 10 থেকে 12টা, আর ওয়েটটা আপনাদের যেটুক মানে ক্যাপাসিটি থাকে সেটা প্রথম থেকে খুব কম ওয়েট দিয়ে শুরু করবেন। আর রেঞ্জ অফ মোশন যেটা, এটা অবশ্যই ফুল হতে হবে, ফুল রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ। পাঁচ নাম্বার যে এক্সারসাইজ করব সেটা হচ্ছে ওয়াকিং লাঞ্জেস। এটা আমাদের কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং অ্যান্ড গ্লুটস সব কিছু কিন্তু কভার করবে। তো এটা নেওয়ার ক্ষেত্রে আপনারা ডাম্বেল, দুই পাশে দুইটা ডাম্বেল নিয়েও করতে পারেন, অথবা বার, ওয়েটেড বার মাথার উপর রেখে, ঘাড়ের উপর রেখে আর কি, তো ঘাড়ে রেখে এটা করতে পারেন। আমি একটা ওয়েট ব্যাগ নিচ্ছি, নিয়ে তারপর লাঞ্জেস করছি। একটা সিঙ্গেল পা ফরওয়ার্ড হবে, যত লং স্টেপ নেওয়া যায় পসিবল হয়, এবং নিচ পর্যন্ত যাইতে হবে, বডি নিচে করতে হবে, দেন আবার উঠে এগেইন সেম। হাঁটুটা যাতে একদম ফ্লোরে না লাগে সেটা মেনটেন করে লং স্টেপ, এবং সামনের দিকে তাকিয়ে স্পাইনটা আর্চ রেখে করতে থাকবেন। আমাদের লাস্ট যে এক্সারসাইজ করব সেটা হচ্ছে কাফ রেইজ। আপনাদের যদি কাফ রেইজ মেশিন থাকে তাহলে মেশিনে করবেন। আমি স্মিথ মেশিনে দেখাচ্ছি। এটা স্মিথ মেশিনে করার ক্ষেত্রে একটা উঁচু সারফেস নেবেন, যাতে করে আপনি হিলটা নিচ পর্যন্ত নিতে পারেন, মানে হচ্ছে রেঞ্জ অফ মোশনটা যাতে ঠিক থাকে। তো সেটার জন্য এটা সেম আমরা যে স্কোয়াট করেছিলাম স্কোয়াটের মতো হবে। ট্র্যাপসের উপর বারটা রেখে আস্তে করে আন্ডার করে পায়ের প্লেসমেন্টটা নর্মাল রাখবেন। কিছু স্পেশাল অ্যানাটমিক্যাল প্লেসমেন্ট আছে যেটাতে আপনার কাফের কয়েকটা যে আউটার ইনার এটাতে কাজ করে, এরকম প্লেসমেন্ট আছে। বিগিনারদের এটা দরকার নাই, জাস্ট নর্মাল স্পেস রেখে কাফ রাইজ করবেন। হিলটা ডাউন হবে অ্যান্ড লিফট। বডি কিন্তু নড়াচড়া করবে না, এত জাস্ট হিল আপ অ্যান্ড ডাউন হবে। এটা রেপিটেশন মিনিমাম 15 রেপস রাখবেন। সেট আপাতত বিগিনারদের জন্য 3 সেটস এনাফ। এই ছিল আমাদের আজকের ওয়ার্কআউট, লেগসের কমপ্লিট ওয়ার্কআউট বিগিনারদের জন্য। আমাদের এই সিরিজের কিন্তু আরও 3টি এপিসোড বাকি আছে। এগুলো দেখার জন্য কিন্তু এবি সিদ্দিক ফিটনেসের সাথে থাকতে হবে এবং এবি সিদ্দিক ফিটনেসকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।